আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কত বড় দয়া। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আরো একটি বার পবিত্র শবে মেরাজের রাত, আলহামদুলিল্লাহ আমাদের নসিবে আল্লাহ পাক সে সৌভাগ্য আজকের এই মহান রাত রেখেছেন। আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ আজকের এই মহান বরকতময় রাতের মধ্যে সুবহানাল্লাহ মাদানী চ্যানেল বাংলা আজকের এই স্পেশাল অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ সবাই মেরাজের রাত, সুবহানাল্লাহ কেমন শান ও মান আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ শরীফের সেই শান মান নিয়ে সেই ঘটনা, এই কত বড় বড় নিয়ামত আলহামদুলিল্লাহ আমরা এই মেরাজের রাতে পেয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে কত দুলহা সাজে, আর এই মেরাজের রাতে কত আলিশানভাবে পুরা কুল কায়নাত আন্দোলিত খুশিতে। সুবহানাল্লাহ, দোনো জাহানের মালিক ও মুক্তার আমার প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুলহা হয়েছেন। ইনাকে কেমন দুলহা চাইতো আরো আজিমুশান ভাবে, ইনাকে কেমন মেহমানদারি, কেমন ইনার শান মান নিয়ে আল্লাহু আকবার আজকের পবিত্র রাত আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আগমন করেছে। তো আসুন ইনশাআল্লাহ আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে মোবাইলিকে দাওয়াত ইসলামে উপস্থিত থাকবেন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে, পবিত্র মেরাজ শরীফ নিয়ে ইনশাআল্লাহ আবার অনেক কিছু জানার সৌভাগ্য হবে। এবং মেরাজ ও নামাজ, সুবহানাল্লাহ, এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ অনেক কিছু এই দিন শেখার সৌভাগ্য হবে এবং আলহামদুলিল্লাহ আপনারা শুনে আরও খুশি হবেন। আমাদের সাথে নাত পরিবেশনকারী ইসলামী ভাইও থাকবে। আমার নবীর মেরাজের রাতের ইনশাআল্লাহ খুশিতে আন্দোলিত আমরা আজকে হব। নাত শরীফও শুনবে ইনশাআল্লাহ, সবাই মিলেমিশে ঘরের মধ্যে ইনশাআল্লাহ আমরা পাঠ করবো। যেখান থেকে আমরা শুনতে পাচ্ছি আমরা সবাই নিজের পরিবারের সকল সদস্যকে নিয়ে ইনশাআল্লাহ মেরাজের রাতের আজকে আমরা নাত শরীফ ও মেরাজের রাতের শান মান ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং ইলমে দিনও শোনার সৌভাগ্য অর্জন করব। এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আপনাদের কল বা এসএমএস পরামর্শ আমাদের দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আসুন একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে শুরু করব। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত, একটি রহমতের কত গুরুত্ব, কত বড় আল্লাহ পাকের বড় দয়া। আল্লাহ পাকের পক্ষ থেকে একটি রহমত পাওয়া, সেটা নিয়ে যদি বয়ান করি অনেক লম্বা বিষয় চলে আসবে। আর আল্লাহ পাকের পক্ষ থেকে 100টি রহমত 10 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পবিত্র মেরাজের রাতেও আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা প্রথমত আর কি শুরুতেই আসেন আমরা নাত রসুল আসুন সৌভাগ্য অর্জন করবো আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই থেকে। মাশাআল্লাহ আমাদের রমজান ভাই আমার সাথে উপস্থিত হয়েছে, মাশাআল্লাহ শুকরিয়া আদায় করছি। আসুন দর্শক শ্রোতা সবাই মিলেমিশে আমরা নাত রসুল পাঠ করবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ sallallahu alayhi wa sallam, 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 sallallahu alayhi wa sallam. Allahumma salli ala سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد. طلع البدر علينا من ثنيات الوداع، وجب الشكر علينا ما دعا لله
sallallahu 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 alayhi wa sallam Allahumma salli ala sayyidina Muhammad Allahumma salli ala sayyidina Muhammad ختم رسول مکی مدنی ختم رسول مکی مدنی کونین میں تم سا کوئی نہیں ختم رسول مکی مدنی ختم رسول مکی مدنی کونین میں تم سا کوئی نہیں واللہ کوئی نہیں ختم رسول مکی مدنی کونین میں تم سا کوئی نہیں مجسم تیرے سوا نور مجسم آقا نور مجسم آقا نور مجسم آقا نور مجسم تیرے سوا محبوب خدا کا کوئی نہیں کوئی نہیں ختم رسول یہ شان تمہاری ہے آقا تم عرش پری پر پہنچے ہو یہ شان تمہاری ہے آقا تم عرش پری پر پہنچے ہو تم عرش پری پر پہنچے ہو ذیشان نبی ہے سب لیکن ذیشان نبی ہے سب لیکن معراج کا دولہا کوئی نہیں واللہ کوئی نہیں ختم رسول مکی مدنی ختم رسول مکی مدنی کونین میں تم سا کوئی نہیں نور مجسم تیرے سوا نور مجسم تیرے سوا محبوب خدا کا کوئی نہیں ختم رسول اوصاف تو سب نے پائے ہیں پر حسن سراپا کوئی نہیں اوصاف تو سب نے پائے ہیں پر حسن سراپا کوئی نہیں پر حسن سراپا کوئی نہیں آدم سے جناب عیسیٰ تک آدم سے جناب عیسیٰ تک سرکار کے جیسا کوئی نہیں واللہ کوئی نہیں ختم رسول مکی مدنی ختم رسول مکی مدنی
رحمت عالم تیرے سوا رحمت عالم تیرے سوا دکھیوں کا مسیحا کوئی نہیں ختم رسول مکی مدنی ختم رسول مکی مدنی کونین میں تم سا کوئی نہیں خیرات محمد سے پاک اس ناز سے کہتے ہیں منگتے خیرات محمد سے پاک اس ناز سے کہتے ہیں منگتے اس ناز سے کہتے ہیں منگتے دکھیوں پہ کرم کرنے والا دکھیوں پہ کرم کرنے والا سرکار کے جیسا کوئی نہیں ہے ختم رسول مکی مدنی کونین میں تم سا کوئی نہیں ہے نور مجسم تیرے سوا محبوب کے جیسا کوئی نہیں ہے ختم رسول ہو جائے اگر ایک چشم کرم ہو جائے اگر ایک چشم کرم محشر میں پناہ کی لاج رہے یا رسول اللہ ہو جائے اگر ایک چشم کرم محشر میں پناہ کی لاج رہے محشر میں پناہ کی لاج رہے شافع محشر تیرے سوا شافع محشر تیرے سوا شافع محشر تیرے سوا بخشش کا وسیلہ کوئی نہیں آقا کوئی نہیں ہے شافع محشر تیرے سوا شافع محشر تیرے سوا بخشش کا وسیلہ کوئی نہیں آقا کوئی نہیں ہم غریبوں کو بچا لو یا رسول یا حبیب اللہ اے ختم رسول مکی مدنی کونین میں تم سا کوئی نہیں اے نور مجسم تیرے سوا کوئی
রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার রসুলের মতো আর কে আছে? তেরে জেসা কই নেই। আমার রসুলের মতে কেউ আর কি এসেছে না আসবে, তার অনেকগুলো যদি আপনি প্রমাণ নেন সামনের মধ্যে, তার মধ্যে অন্যতম একটি মুজিজা বলেন, একটা প্রমাণ বলেন আমার রসুলের মতো যে আর কেউ হবেও না, তার মধ্যে আলহামদুলিল্লাহ আজকের এই রাত মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন আল্লাহু আকবার, কেমন নিয়ামত আল্লাহ পাক আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসুন আজকের এই রাতের মধ্যে আমরা মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, তো মেরাজ শরীফ এবং নামাজ নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আমাদের মাঝে মাশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামীগণ উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে আমাদের মাশাআল্লাহ মোহাম্মদ মেরাজ আত্তারি হুজুর উপস্থিত রয়েছেন মাশাআল্লাহ, এবং অপর পাশে মাশাআল্লাহ আমাদের সুলাইমান মাদানী হুজুর মাশাআল্লাহ তশরিফ এনেছেন। আল্লাহ পাক আমাদের মুবাল্লিগগণের তশরিফ আনাকে কবুল করুন মাশাআল্লাহ। অসংখ্য শুকরিয়া আদায় করছি আপনাদের মাশাআল্লাহ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের নাত পরিবেশনকারী ইসলামী মাশাআল্লাহ খুবই সুন্দর আমাদেরকে নাত আমার মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে একটি মাশাআল্লাহ নাত রাসূল মাশাআল্লাহ আমাদেরকে শুনিয়েছেন। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ আমরা আরও নাতে রাসূল কালাম ইনশাআল্লাহ আমরা অ্যাড করব। তো আসলে এখন আমরা আলোচনা শ্রবণ করব এবং আজকে যে বিষয় আমরা রেখেছি মেরাজ ও নামাজ নিয়ে ইনশাআল্লাহ, এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা শুনবো। আমার ডান পাশ থেকে শুরু করবো ইনশাআল্লাহ আমাদের মিরাজ ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আজ পবিত্র শবে মিরাজের রাত। সুবহানাল্লাহ। এই রাত আশিকান রাসূলদের জন্য আনন্দময় রাত। কালামে বলে না, আজ পুরো গিলমা, সুবহানাল্লাহ, শুধু দুনিয়ার মানুষ নয়, পুরো গিলমা পর্যন্ত আনন্দিত। কেন না, কুল কায়নাতের সকল সৃষ্টি আনন্দিত। সুবহানাল্লাহ। এই মেরাজ শুধু সেই মেরাজ নয়, এই মেরাজ হচ্ছে যে আলহামদুলিল্লাহ উম্মতরা তো আলহামদুলিল্লাহ আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন্য। সুবহানাল্লাহ। ইনার সোহবত ইখতিয়ার করার জন্য ফেরেশতারাও আকুল হয়েছেন এবং তারাও আলহামদুলিল্লাহ সেই লাজ্জাত পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মকাম লা মকাম পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল সবাইকে মুবারক সময় দিয়ে ধন্য করেছেন। আসমান জমিন সকল কিছু, জান্নাত জাহান্নাম সকল কিছু পরিবহন করেছেন। আসলে কাউসার ভাই, কথা হচ্ছে মুজিজা, এটা নবীগণ আলাইহিস সালামের জীবনে একটি উল্লেখযোগ্য ও আলোকিত অধ্যায়। জি জি। এই মুজিজাকে অস্বীকারীরা এরা কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। আর যারা এই মুজিজাকে স্বীকার করে নেয় আলহামদুলিল্লাহ তাদের ঈমান আরো সুদৃঢ় হয়ে যাবে। অস্বীকার করার কোনো অবকাশ নেই। আল্লাহ পাকের নীতি হলেন যে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য যুগে যুগে কালে কালে যেখানে আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছেন সেখানে কোনো না কোনো নবীকে কোনো না কোনো মুজিজা দ্বারা ধন্য করেছেন। প্রত্যেক নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোনো না কোনো মুজিজা দিয়ে ধন্য করেছেন। যেমন মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম, লাঠি মুজিজা ছিল, সাপ হয়ে যেতেন। ঈসা রূহুল্লাহ আলা নবীনা আলাইহিস সালামের মুজিজা ছিলেন, মৃতকে জীবিত করতে পারতেন। হ্যাঁ, তো এই যে এক এক আম্বিয়াকে এক এক মর্যাদা দিয়েছেন, সেখানে আম্বিয়াদের আম্বিয়া আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা শুধু প্রত্যেকটা আম্বিয়াকে একটা একটা মর্যাদা দিয়ে ধন্য করেছেন। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে সকল আম্বিয়ার মর্যাদাও দান করেছেন এবং এর অধিক মর্যাদাও দান করেছেন। তার মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য যেটা ঈমান উদ্দীপক যে মর্যাদা, যেটা সবচেয়ে বেশি আলোচিত এবং ঈমানদারদের জন্য আলোকিত, সেটা হচ্ছে যে মেরাজের রজনীতে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সফর করাটা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য মুজিজা এবং আলোকিত মুজিজা। এই মুজিজার মধ্যে আল্লাহ তাআলা সকল কিছু একেবারে এখানে আলহামদুলিল্লাহ সকল আম্বিয়া ইসলামকে যে দিয়েছেন, মুজিজা দিয়েছেন, এর চেয়ে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে এই যে মিরাজের যে মর্যাদা। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলাকে কেনা দেখতে চেয়েছেন, সকল আম্বিয়া ইসলাম দেখতে চেয়েছেন। মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন। আল্লাহু আকবার। পুরা তাজাল্লি, পুরা পাহাড় সুরমা হয়ে গিয়েছে, পয়লা হয়ে গিয়েছে। তো সবার তামান্না ছিল, তো সর্বশেষ তামান্না সবার যেটা আল্লাহকে দেখার, সেটা আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মুজিজা দান করেছেন। এখানে আপনি আল্লাহ পাকের জিয়ারতে কত যখন বলছেন, এটা কত মনে পড়লো, জান্নাতে নাকি জান্নাতে অনেক নিয়ামত দেওয়া হবে, তারপরে তারা আল্লাহ পাকের দিদারের জন্য, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে জান্নাতীদের সর্বশেষ যে নিয়ামত
সেটা হচ্ছে আল্লাহ তাআলার দিদার যেটা এবং নিয়ামত। আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠ দ্বারা সূরা আর রহমান তেলাওয়াত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে যে জান্নাতীদের জন্য সর্বশেষ সুবহানাল্লাহ, একদম সবচেয়ে আলা নিয়ামত, আলা নিয়ামত। জি, এটা হচ্ছে যে আল্লাহ তাআলা দিদার লাভ হবে ইনশাআল্লাহ। এবং কি সূরা আর রহমান আল্লাহ তাআলা নিজে কুদরতি জবানে সবাইকে শোনাবেন। অনেক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে নিয়ামত ভোগ করার জন্য দুনিয়াতে এভাবে শ্রম করার তৌফিক নসিব করুন। আমিন আমিন। তো আজকে মিরাজ রজনীর কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। এই মিরাজ রজনীতে অন্যতম যেটা হচ্ছে মেরাজ রজনী। তো আল্লাহ তাআলা এই মেরাজ শরীফটা আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল যখন আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের আপন নবুয়ত ও রিসালাত যখন প্রকাশ করা শুরু করেছেন, তো ওই সময় যারা আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামকে সবচেয়ে আলামিন রাখতেন, বিশ্বাসী বলে গ্রহণ করেছেন এবং আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের কাছে আমানত রাখতেন, এমন সময় যখন আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম নবুয়ত প্রকাশ করেছেন, তখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনের প্রতিটি অধ্যায়ের যেমন পাতা শিশিরের মতো পবিত্র ছিলেন, আলহামদুলিল্লাহ ফুলের চেয়েও অধিক সতেজ ছিলেন, চন্দ্র ও সূর্যের চেয়েও অধিক আলোকিত ও উজ্জ্বল এবং জাহেরি ও বাতিনি সকল প্রকারের দোষ ত্রুটি থেকে পবিত্র ছিল। তা সত্ত্বেও তারা হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করতে লাগলো যখন তিনি নবুয়ত প্রকাশ করেছেন। এরপর যখন থেকে নবুয়ত প্রকাশ শুরু হয়েছে, নবুয়তের উজ্জ্বল নিদর্শনসমূহ দেখে যখন নিরুত্তর হয়ে যেত এবং কিছু করতে পারতো না, তখন তাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জাদুকর আখ্যায়িত করেছিল, কেউ অত্যাচার দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দেওয়া শুরু করে দিয়েছিলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে পাথর বর্ষণ করা শুরু করে দিয়েছিলেন, কষ্ট ও বিপদের পাহাড় একেবারে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভেঙে পড়েছিল। তো শুধু তাই নয়, অপমান লাঞ্ছনা করতে করতে তারা এত উচ্চ পর্যায়ে চলে গিয়েছেন যে অত্যাচারের একেবারে সীমা রইল না, বৃদ্ধি হয়ে গিয়েছিল। এবং কি নবুয়াত ঘোষণার 10ম হিজরিতে যখন 10ম বছর উপনীত হলো, 10ম বছর আসলো, তখন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি কাছের চাচাজান ছিলেন আবু তালিব এবং এর কিছুদিন পর উম্মুল মুমিনিন হযরত সাইয়েদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাদের ইন্তেকাল হয়ে গিয়েছেন। যিনারা ওনাকে সাপোর্টিং করতেন, যিনাদেরকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সাপোর্ট পেতেন, যেমন তিনার চাচাজান আবু তালেব, উনি ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ কি হতেন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কেউ কিছু বলতে ভয় করতেন, সাহস করতেন না। আবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলহামদুলিল্লাহ যখন ছিলেন, তখনও উনি কোনো না কোনো কিছু, আমরা আছি না কারোর সাথে কোনো কিছু তখন একটু কষ্ট লাগে, পরামর্শ করি, একটু বলে আমাদের শান্ত করি। তো এমন খাতুন মুমিনিন প্রথম যিনি আম্মিজান ছিলেন আমার হুজুর ইসলামের বিবিজানের মধ্যে, তো ইনি ইন্তেকাল করেছেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কাসর ভাই, মানুষ দুঃখ কষ্ট সহ্য করতে করতে আর কতটুকু সহ্য করে, কিন্তু আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নবুয়ত প্রকাশের পর থেকে 10ম বছর পর্যন্ত একটার পর একটা অত্যাচার, নিপীড়ন, মিথ্যা অপবাদ দেওয়া, পাথর বর্ষণ করা, নারী বুড়ি সিজদারত অবস্থায় মাথার উপর দিয়ে দেওয়া, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এমন অত্যাচারের কোনো সীমাই রাখেনি তারা। যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অধিক মহব্বত করতেন, আমানতদারি মনে করতেন, এবং সবাই জানেন মক্কাবাসীর তখন ওই অমুসলিমদের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা সবাই জানতেন যে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন নাই, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমানতের খেয়ানত করেন নাই, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের ব্যাপারে অন্যায় কোনো অবিচার করেন নাই, ন্যায় প্রতিষ্ঠিত করেছেন এবং সবসময় সবার মানব কল্যাণে কাজ করে গিয়েছিলেন। সে নবী আলাইহিস সালামকে সবাই তো ভালোবাসেন, কিন্তু নবুয়ত প্রকাশের পর থেকে কেউ সেটাকে মেনে নিতে পারছেন না। ওই অবস্থায়ও জালিমরা জুলুম করতেন এবং আমানত দিয়ে রাখতেন, কারণ তারা জানতেন যে আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর যতই জুলমত করা হোক না কেন, যতই মানে জালিমিয়াতের চরম পর্যায়ে যাক না কেন, আমানতের খেয়ানত করবে না। যারা জালিম ছিলেন, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে বেয়াদবি করতেন, তারাও আমানত দিতেন, ওই আমানতটাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি করতেন, আমানত হিসেবে রাখতেন। তো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এত বাধা বিপত্তি আসছে, এত কিছু, চাচা ইন্তেকাল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল, এত কিছুর পরে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যখন একেবারে একটু উদাসীন, মানে উদাসীন বলতে একটু মন মায়ুস হয়ে গিয়েছে। তো আমাদের অনেক সময় কি হয়, আমি একটু দুনিয়াতে উদাহরণ বুঝাই, একটা কেউ যদি ডিপ্রেশনে চলে আসে বা কেউ একটু মন খারাপ হয়ে যায়, কারণ ডাক্তাররা তাদেরকে সাজেস্ট করে যে তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসেন,
একটু একটু কক্সবাজার নিয়ে যান, বা একটু বাইরের প্রাকৃতিক খাওয়াতে নিয়ে যান, যাতে করে কি হয়ে যায়, মাইন্ড একটু ফ্রেশ হয়ে যায়। তো আমার আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10 বছর এত নিপীড়ন সকল কিছু সহ্য করার পরে আপন চাচা আবু তালেব এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও বেশি বেদনা, আরও বেশি কষ্ট যখন অনুভূত হচ্ছে, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামকে আনন্দিত করার জন্য আপন মাহবুব ওই হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে হুজুর আল্লাহ তাআলা মেরাজ দ্বারা ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মানে খুব সুন্দরভাবে দর্শক শ্রোতা দেখেন যে সবে মেরাজের এই রাতের মানে ঘটনাটা কেন হয়েছে, কি জন্য এই আয়োজন, তার অনেকগুলা হিকমত আছে, অনেকগুলা আপনি ওলামায়ে কেরাম হিকমত বর্ণনা করে, তার মধ্যে একটি হিকমত মাশাআল্লাহ কারণ আমার কাছে তুলে ধরেছেন মাশাআল্লাহ। আসলে আল্লাহ পাক আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে, তার হাবিবকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, আল্লাহু আকবার, যে ইনি যখন এরকম ব্যতীত হয়েছেন, হ্যাঁ মাশাআল্লাহ, এই অবস্থায় তার মাহবুবকে আন্দোলিত করতে, মাহবুবকে খুশি করতে, সুবহানাল্লাহ, কেমন সব মেরাজের রাতের আয়োজন করেছে, সুবহানাল্লাহ। আসলে আমাদের আপু মোবাইলকে দাওয়াত ইসলামী আমাদের সময় মাদিনা হুজুর রয়েছেন, ইনি ইনশাআল্লাহ আপনার সামনে তুলে ধরবেন আসলে মেরাজের রাতের দৃশ্যও কেমন ছিল, ইনশাআল্লাহ আরও কিছু বিষয় এবং মেরাজের যে আমরা যে নিয়ামত পেয়েছি, হ্যাঁ এই নিয়ামত নিয়ে ইনশাআল্লাহ, নামাজ নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। জি হুজুর, আমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মেরাজের আলোচনা সুবহানাল্লাহ খুবই বরকতপূর্ণ আলোচনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুআজিজার সংখ্যার দিক থেকে সমস্ত আম্বিয়া কেরামদের থেকে অসংখ্য বেশি মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ। আবার যদি দেখা হয় কিছু মুআজিজা আছে যে মুআজিজাগুলো মানে সমস্ত মুআজিজা থেকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, খুবই যেটাকে বলা হয় যে আলহামদুলিল্লাহ মর্যাদার মধ্যে অনেক মর্যাদাবান যে আপনার মুআজিজা রয়েছে, তার মধ্য থেকে খুবই অন্যতম একটি মুআজিজা হচ্ছে মেরাজের ঘটনা, সুবহানাল্লাহ। আর এই মেরাজ, এটা নিয়ে আলোচনা করা, আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাক যাদেরকে সৌভাগ্য দিয়েছেন তারাই পারবে। কেননা দেখেন, আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের কথা, মেরাজের কথা আমরা আলোচনা করছি। কেন করছি? কেননা দেখেন আজকে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা নিজেকে নামাজি দাবি করি, আমার আল্লাহকে আমরা স্মরণ করি। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের নিকট নিয়ে গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার সাথে যে একটা সম্পর্ক, যে একটা বন্ধুত্ব, যে একটা প্রেম, মোহাব্বত, ভালোবাসা, ওই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রেম মোহাব্বত এটা বান্দার প্রতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেছেন। আল্লাহ রাসূল তার উম্মতের প্রতি দয়া করেছেন যে আল্লাহ পাক যেভাবে আমার রসুলকে মোহাব্বত করে ভালোবাসে, আর আল্লাহ রসুল যেভাবে আমার আল্লাহ পাকের কুরবত হাসিল করেছে, বান্দাও যেন সেই কুরবত হাসিল করতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাস্তা করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ নামাজ। তো দেখেন এই যে শবে মেরাজের ঘটনা বা আলোচনা করা হয়, তো বলা হচ্ছে এই শবে মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই সফরটা মূলত দুই ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়া, তো এটাকে বলা হয় আসরা আরবিতে, যেটার আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আর মসজিদে আকসা থেকে নিয়ে লা মাকা পর্যন্ত সিদরাতুল মুনতাহা, মাকামে কাবা কাউসাইন যেটাকে বলা হয়, ততটুকু সফর করিয়েছেন। তো এটার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে এটাকে বলা হয় মেরাজ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এই অনেক বড় একটা মানে ঘটনা এবং অনেকগুলা স্টেপ এখানে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ পাকের অনেকগুলোর সাথে সংশ্লিষ্ট, এবং বলা হচ্ছে কিতাবের মধ্যে যদি এগুলো এক একটা স্টেপ নিয়ে আলোচনা করা অনেক লম্বা একটা আলোচনা। তো আমরা শুধু আজকে একটা নিয়েছি, সেটা হচ্ছে মেরাজ এবং নামাজ। তো মেরাজ ঘটনার এমন আছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় কাকে নামাজ পড়া অবস্থায় কবরের মধ্যে, এটি দেখেন মেরাজের যে ঘটনাটা না, এটাও যদি নামাজের সম্পৃক্ত যদি এটা চলে আসে, তাহলে মেরাজের সাথে যে সংশ্লিষ্ট ঘটনাগুলো, এটা ইমানদারদের ইমানকে তাজা করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের আকীদাগুলোকে আরো মজবুত করে দেয়। হ্যাঁ, যেমন আমাদের আলহামদুলিল্লাহ আকীদা, এবং এটা কোরআন এবং হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সমস্ত আম্বিয়া কিরাম
তাদের কবরের মধ্যে জিন্দা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটার সঠিক একটা প্রমাণ, জ্বলন্ত প্রমাণ যদি দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রে সফরে যাচ্ছেন, ওই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে কবরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা বিষয় দেখেন, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক, রফরফ ব্যবহার করেছেন। জি, এটার ব্যাপারে যদি একদম আসানিভাবে বোঝাতে চাই, আমরা যদি দেখি বুলেট যে ট্রেনগুলো আছে, বুলেট ট্রেন যেগুলো, তো এই যে এই ট্রেনগুলো, এই বুলেট ট্রেনগুলো যদি আপনি দেখেন, প্রায় একদিনের সফর এরা ঘন্টার মধ্যে করে, একদিনের সফরটাকে ঘন্টায় করে ফেলতে পারে। জি জি, এটা এত স্পিড থাকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বুরাকের মধ্যে ছিলেন, আল্লাহু আকবার, যে এর নজর অর্থাৎ তার চোখের দৃষ্টি যতটুকু যেত শেষ পর্যন্ত তার কদম পড়তো। বলা হচ্ছে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক কদমে চলে যাওয়ার মতো ক্ষমতা ছিল। আল্লাহু আর আকবার। কেমন স্পিড ছিল, যিনি উপরে বসে থাকে তারও তাকতটা কেমন থাকতো, শক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শক্তিতে বসা ছিলেন। আবার বলা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিজ চোখে দেখেছে। এত স্পিডের মধ্যে আবার দেখা একটা বিষয় দেখেন না, আপনি যেটা উদাহরণ দিলেন যে মনে করেন একটা সময় কখনো মানুষ কল্পনা করে নাই বর্তমান যুগে যে রকম আধুনিক কার বলেন, আধুনিক গাড়ি বলেন, এগুলা যে উদ্ভাবন হচ্ছে, এগুলো তখন মানুষ কল্পনা করে না। আল্লাহ পাক মানুষকে, বান্দাকে যখন বোঝার ক্ষমতা দিয়েছে, যখন করার ক্ষমতা দিয়েছে তখন করছে। তো আমাদের ওই জিনিসটা বোঝার ক্ষমতা নাই বিধায় আমরা বুঝতে পারছি না, বা ওটা কেমন হতে পারে, স্বাভাবিক, এটা কিভাবে সম্ভব। আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন বিধায় আমার নবীকে আল্লাহ পাক সেটা করে দিয়েছে। বুরাকের যখন পাটা উঠতো না, তখন হাত ছোট হয়ে যেত, পা লম্বা হয়ে যেত। আবার যখন হাত রাখতো তখন হাত লম্বা হয়ে যেত, পা ছোট হয়ে যেত। অর্থাৎ যে ব্যালেন্সটা ছিল, মানে আহরি যেখানে ছিলেন ওই পিঠটা সোজা বরাবর ছিল। আমার নবীর যেন বিন্দু পরিমাণ যেন কষ্ট না হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নবীর মর্যাদা এটা, এখানে প্রথম বুরাক তো খুশি যে আত্মারা হয়ে গিয়েছে আমার নবীকে দেখে। বোরাকের বর্ণনা দিতে গিয়ে বলেছে যে বোরাক হচ্ছে গাধার থেকে ছোট, কচ্ছপ থেকে বড়। এরকম একটা সাদা একটা পশুকে আনা হয়েছিল, যেটি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনবে, সেটা লাফালাফি করতেছিল। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম বলল, এই বোরাক, তোমাকে লজ্জা করে না? তোমার পিঠে এর আগে আর কোন সম্মানিত ব্যক্তি আরোহণ করে নাই, আজকে যিনি আরোহণ করবে উনি দুজাহানের বাদশা মানে মুক্তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। তখন বুরাক লজ্জিত হয়ে একেবারে কি হয়ে মানে কেমন সৌভাগ্যবান দোনো জাহানের মালিক মুক্তারকে তার শরীরে স্পর্শ করা। সেখানে এত দূরত্বর সাথে, এত স্পিডের সাথে যে একটা বুরাক কি করছেন, পরিভ্রমণ করছেন, সেখানেও একেবারে নিখুঁতভাবে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে কি হচ্ছে সকল কিছু একেবারে স্মুথলি দেখে ফেলেছে। যেটা আমাদের আসলে আকলে আসবে না, সেটা হচ্ছে আল্লাহ পাকের নবীদের মুজিজা। সুবহানাল্লাহ। আমি মূলত যেটা জানতে চাচ্ছিলাম আলোচনায়, যে দেখেন আজকে আমরা যেটা বিশ্বাস করি, আমরা বাংলায় অথবা পৃথিবীর যে প্রান্তে আমি যদি আমার রসুলকে মহাব্বতে ভালোবাসায় সালাতু সালাম পেশ করি, আল্লাহ রসুল আমাকে দেখেন। এটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যদি চিন্তা করেন কতটুকু উপরে ছিলেন, বুরাকের মধ্যে ছিলেন, আবার এটার স্পিড কতটুকু আমরা যদি চিন্তা করি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মুসা আলাইহিস সালামকে কবরের মধ্যে নামাজ আল্লাহু আকবার, কেমন নজর হতে পারে। সুবহানাল্লাহ। এমন অবস্থাতে দেখে নিয়েছে, ওই নজরটা কেমন নজর হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু এটা বলেছেন এই জন্য বলা, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অনেক বড় দয়া করেছেন যে নামাজ বান্দা এটা কত বড় মিষ্টতা হতে পারে। সুবহানাল্লাহ। যে কারণ ওইখানে দেখেন, ওইখানে তো নামাজ আমরা যদি দেখি দুনিয়াতে নামাজ ইবাদত, কবরে তো ইবাদত নাই। কবরে আমি নামাজ পড়লে এটা দুনিয়াতে সোয়া আমার আমলনামায় লেখা হচ্ছে না, ওটা বরঞ্চ এটা একটা স্বাদ। তো বলা হচ্ছে যে কেমন স্বাদ, যে বান্দা নেককার বান্দাদের কেমন শান, যে কবরে যাওয়ার পর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নামাজ পড়ছেন। তাহলে এটা হচ্ছে স্বাদের সাথে সম্পর্ক। মানে একটা বিষয় আছে না, মনে করেন যে আমি এই কাজটা করলাম যে এই জন্য আমাকে মজুরি দেওয়া হবে, কিন্তু আবার এমন একটা কাজ নিজের মধ্যে অভ্যস্ত করে নেওয়া, এটা আমার করতেই ভালো লাগে, আমার করতেই ভালো লাগে, মানে কোনো বিনিময় পাওয়ার আশাই নয়, মানে এটাকে মহব্বত একটা ভালো লাগে। আমাদের কথা যখন বললেন না, উল্লেখ করলাম না, আমি একটা কথা বলি। আল্লাহ তাআলা দেখেন আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফরের সময় 3 বার নামাজ আদায় করাইছেন। আল্লাহু আকবার। জিবরিল আমিন
একবার মদিনা শরীফে দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এখানে আপনার হিজরত হবে। অতঃপর অপর স্থানে হযরত জিবরাইল ইসলাম তাকে নামাজ পড়তে বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। এরপর হযরত জিবরাইল ইসলাম আরজ করলেন, আপনি কি জানেন আপনি কোথায় নামাজ পড়েছেন? জি জি, আপনি বাইতে লাহমে নামাজ পড়েছেন, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন নামাজকে কত গুরুত্ব দিয়েছেন। এই সফরের মধ্যে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করবেন, দেখেন মুজিজা আগে থেকে জানিয়ে দিয়েছেন যে আপনি এখানে হিজরত করবেন। আল্লাহ তাআলার দয়ায় যে আমার নবীও জানেন, যে বলছে আপনি কি জানেন কোথায় যে আপনি হিজরত করবেন? তা আমার রাসূল তো জিজ্ঞেস করে নাই, আচ্ছা আমি কি হিজরত করবো, এখানে জিজ্ঞেস করেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন কারীমে অনেক জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলছে, মাহবুব আপনি কি শুনেননি, আপনি কি দেখেননি? এভাবে আখ্যায়িত করা হয়েছে কোরআন কারীমে আয়াতে মুবারাকা দ্বারা। তো আলহামদুলিল্লাহ জিবরাইল আমিন ওখানে বলছেন যে আপনি কি জানেন কোথায় নামাজ আদায় করেছেন, যেখানে আপনার হিজরত হবে। তখন আমার নবী আলাইহিস সালাম বলেন নাই যে আমার এখানে হিজরত হবে, এইভাবে বলেন নাই। তিনি এটাকে বলছে আচ্ছা ঠিক আছে, মানে আমার নবী আলহামদুলিল্লাহ পরবর্তীতে কি হবে সকল কিছু জানতেন। মুসা আলাইহিস সালাম যে ওখানে তুরে সিনার মধ্যে, এখানেও এটা আমার নবী অবগত সবকিছু। তারপরও জিবরাইল আলাইহিস সালাম যে কথা আমরা বলি না, কাউসার ভাই আপনি কি জানেন এটা, আপনি হ্যাঁ জানি, তারপরেও জিজ্ঞেস করে জানেন কিনা, এভাবে বলেছেন আলহামদুলিল্লাহ। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আযমত এরকম ছিলেন। দেখেন আজকে প্রযুক্তির সাথে যদি মিলাতে যাই, এখানে আরেকটা কথা যে আমরা লাইন থেকে হয়তো একটু দূরে চলে আসি, সেই জন্য এটা আবার ব্যাগ দিয়ে কথাটা বলছি। যখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন চাচাতো বোনের ঘর মোবারকে বিশ্রাম নিচ্ছিলেন, ওইখান থেকে কিন্তু আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন ওখান থেকে তুলে এনে খাতিমে কাবার সামনে কি করে দিয়ে শুয়ে দিয়েছিলেন। আর ও শুয়া অবস্থায় আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়েছে। তো হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খাতিমে কাবার সামনে সিনা চাক করা হয়েছে, আচ্ছা এখানে এই হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানোর পূর্বে কেন সিনা চাক করা হয়েছে? আমরা পবিত্র জিনিস আমরা দেখি অনেক সময় আমাদের কাছে যদি থাকে না, আমরা এটাকে গোসল করাই, আরো সুন্দর করার জন্য পবিত্র করি না। তো এমন এক পবিত্র জায়গায় আল্লাহ তাআলার সান্নিধ্যে যাবেন, লা মকামে যাবেন, রফরফে যাবেন, সেখানে থেকে একেবারে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে একেবারে কোনো পর্দা ছাড়াই যখন দিদার হবে, তো এই স্থানে যাবে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি দ্বারা আরো কি ভিতর বাহির ধৌত করা হয়েছে। তো এখানের মধ্যে দেখেন আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়েছে, কোনো রক্ত প্রবাহিত হয়নি, সুবহানাল্লাহ, অ্যানেস্থেসিয়া করতে হয়েছে। বর্তমান যুগে যে ওপেন হার্ট সার্জারি করতে এসেছে, ওইখানে যদি আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে সিনা চাক করা না হতো, তাহলে আজকের বিজ্ঞানিক এই যুগে, সায়েন্সের এই যুগে, এই ডাক্তারের এই যুগে কখনো ওপেন হার্ট সার্জারি করা সম্ভব হতো না। শুধু পার্থক্য একটা, এখন অ্যানেস্থেসিয়া করাতে হয়, তখন আমার নবীকে অ্যানেস্থেসিয়া করানো প্রয়োজন হয়নি, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম সকল দিক দিয়ে আলা আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা চাকও করা হয়েছে উইদাউট অ্যানেস্থেসিয়া ছাড়া, অজ্ঞান ছাড়া। আলহামদুলিল্লাহ, এটা আমার রাসূলের একটা মুজিজা। আল্লাহ পাক কেমন দয়া করেছে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে, মানে নূরের এমন সম্মান, আল্লাহ পাকের সেই তাজাল্লি, আল্লাহ পাকের সেই পবিত্র নূর থেকে হয়তো বা কিছু অংশ নূর দিয়ে সুবহানাল্লাহ আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কেমন সৃষ্টি আল্লাহ পাকের, কেমন ভালোবাসতেন আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে। আজকের এই মেরাজের রাতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে ডেকে নিয়েছেন সুবহানাল্লাহ। যথেষ্ট আরেকটু আলোচনা করবো আমাদের মোবাইলে দাওয়াত ইসলামের বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ। কিছু কল SMS সেট করবো, মাস্টার যারা আপনারা আমাদেরকে কল করছেন, SMS করছেন, যে আমাদের কিছু কল শুনিয়ে দিন। আমি চট্টগ্রাম ফাটাবাড়ি থেকে মোহাম্মদ ইউসুফ। আমরা সবসময় দেখি আপনাদের চ্যানেলগুলো আমার খুব পছন্দনীয়, আমরা সবসময় আপনাদের চ্যানেল দেখি, আপনাদেরকে ধন্যবাদ। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক আপনাকে, আপনার যে মাদানী চ্যানেল দেখেন, শুকরিয়া আদায় করছে আপনার। আল্লাহ পাক আপনাদের ঘরের উপর আল্লাহ পাকের খাস রহমত নাজিল করুক, এবং নিজেও দেখবেন এবং অপরকে দেখার দাওয়াত রইল। জি, পরবর্তী কল। আমার নাম হচ্ছে সাইফুল আল খালিদ, রাজশাহী থেকে বলছি। আমি একটা নাচের শুনতে, সেটার নাম হচ্ছে ইয়া নবী ইয়া নবী ইয়া নাজর দাওনা। মাশাআল্লাহ, আপনি তো খুবই সুন্দর শুনিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ শুনিয়ে দিলে তো মাশাআল্লাহ, মদিনা মদিনা। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক বরকত দিক। মাশাআল্লাহ, এভাবে প্রত্যেকটা ঘরে ঘরে ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে তাদের জবানে যদি সুবহানাল্লাহ নাতে রাসূল আমার নবীর শান মান জারি হয়ে যায়, আল্লাহ পাকের পাক কালাম কোরআনে পাক জারি হয়ে যায়, আর নাউজুবিল্লাহ অনেকে গুনাহে ভরা গান বাজনা, আল্লাহ পাক হিফাজত করুক। মাশাআল্লাহ, এরকম প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ পাক মাশাআল্লাহ ইলমে দ্বীন আল্লাহ ওয়ালা বাচ্চা তৈরি করা সে তৌফিক দান করুক।
মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি সাতটি নগর থেকে বলছি, খুলনাবিভাগ মুজিবুর রহমান। আপনাদের অনুষ্ঠানে আমরা দেখছি, খুব ভালো লাগে আমাদের অনুষ্ঠানগুলো দেখি, খুব ভালো লাগে। মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া আদায় করছি আপনার এরকম মাশাআল্লাহ উৎসাহ দেওয়া আমাদেরকে। আল্লাহ পাক কবুল করুক। নিজে এরকম দেখেন, অপরকেও আপনার প্রতিবেশীদেরকেও বন্ধু বান্ধবকেও দেখার দাওয়াত দেওয়ার অনুরোধ। জি, পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ আদমজি থেকে বলছিলাম। আমি একটা আমাদের বাড়ি কালাপ শুনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, একটু শুনলে মেহেরবানি হতো। সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাকের জিকিরে তো আসলে মনের প্রশান্তি, আল্লাহ পাকের জিকিরে তো আসলে মুমিনের অন্তর খুশিতে আন্দোলিত হয়ে যায়, আল্লাহ পাকের জিকিরে তো আসলে মুমিনের অন্তরের পেরেশানি দূর হয়ে যায় না। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আপনার অনুরোধ পূরণ করার জন্য। এভাবে নিজেও এরকম পড়তে থাকুন, নিজের পরিবার সদস্যদেরকে উৎসাহ দিতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দয়া আপনার পরিবারের উপর আল্লাহ পাকের রহমত নাযিল হবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় আর কিছু কল অ্যাড করবো, আর যদি সম্ভব কল SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করার জন্য। আমরা আলোচনা করছিলাম সবাই মেরাজের রাতে আলোচনা নিয়ে। সুবহানাল্লাহ, সবাই মেরাজের রাতে সুবহানাল্লাহ ধুমধাম কেমন সম্মান। আমার সাথে হুজুরও বলছিলেন আপনি যে সবাই মেরাজের রাতের মধ্যে সুবহানাল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন যে নামাজরত অবস্থায় দেখতে পেলেন আল্লাহ নবীকে। এটাও আল্লাহ পাকের কত বড় একটি দয়া। আর কি তুলে ধরবেন দর্শকের কাছে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজম এর 13 নং আয়াত থেকে 16 নং আয়াতে মুবারকে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের আজকের বিষয়ের সাথে সংশ্লিষ্ট আয়াতে মুবারকা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আচ্ছা, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর অবশ্যই তিনি তাকে আরেকবার দেখেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে আরও একবার দেখেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করলেন। এই যে আয়াতে মুবারাকার মধ্যে কাউসার ভাই উল্লেখ রয়েছে যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে দেখেছেন। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ পাককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতেই দিদার করেছেন। সুবহানাল্লাহ, একবারের পর দুইবার, তিনবার, চারবার এরকম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের সফর করেছেন এটা মূলত 10টা স্টেপ ছিল। 10 স্টেপের মধ্যে সর্বপ্রথম ছিল 7 আসমান। 7 আসমানে যখন সফর করলেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফর করেছেন এই সফরটা বলা হয়ে থাকে যে সিদরাতুল মুনতাহা। তো সিদরাতুল মুনতাহায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওইখানে গেলেন, তো ওই জায়গাতে যাওয়ার পর 8 নম্বর স্টেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন। তো সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মুস্তাওয়া বলা হয়, এটা হচ্ছে 9 নম্বর স্টেপে গেলেন। এবং 10 নম্বর স্টেপ যেটা মাকামে দানা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরবাত হাসিল করেছেন, যেটাকে মাকামে দানা বলা হয়। এই 10টা স্টেপ ছিল। আর এখানে খুবই চমৎকার একটি বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দিদার দিয়েছেন, তো এই যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আল্লাহ তাআলাকে আরেকবার দেখেছেন। এই আয়াতে বলা হচ্ছে এই আয়াতটা মূলত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা রয়েছে এটার দিকে ইশারা করা হচ্ছে। মূলত এটার উদ্দেশ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। তো উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পর তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনার উম্মত এই 50 ওয়াক্ত পড়তে পারবে না বা কষ্ট হবে। এখানে অনেক ঘটনা আছে, সুন্দর কথা আছে। তো যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নিকট গিয়েছেন কয়বার? 9 বার। 5 9 45, 5 করে কমেছে 9 বার, এবং আরো একবার সহ মোট 10 বার ওই রাতেই আল্লাহ পাক আমার রসুলকে দিদার দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন 10 বার। এখানে একজন আলিম দ্বীন খুবই সুন্দর করে বলে যে এখানে অনেক বড় একটা হিকমত আছে। অথচ আল্লাহ পাক কিন্তু জানতো যে আমি সবকিছু জানে আল্লাহ পাক, যে আমি শুরুতেই চাইলে এটাকে
5 ওয়াক্ততে নিয়ে আসতাম, কিন্তু আল্লাহ তাআলা 9 বার আল্লাহ রাসূলকে নিয়েছেন। আবার এখানে এত সুন্দর ঘটনা, এখানে মূল উদ্দেশ্য ছিল যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, তো ওই তুর পাহাড় জ্বলে গিয়েছিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাতের ঘটনা আল্লাহ তাআলা আমার রসুলের বরকতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে যে একটা তৃপ্তি ছিল, ওই তৃপ্তিটা কিছুটা আলহামদুলিল্লাহ ওই তৃপ্তি স্বাদ কিছুটা গ্রহণ করেছে ওই রাতে। কিভাবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দিদার করেছে, আর যখন আল্লাহ পাকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদার করেছে, আল্লাহ পাকের দিদার করে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পাঠাতেন। এর মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। এই যে নূরে তাজাল্লিয়াত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছিলেন যে এটা তো ওই নূরের আভাস দেখা যাচ্ছে যেটা আমি তুর পাহাড়ে দেখেছি। আর আল্লাহ তাআলার দিদারের যে লাজ্জাত ওই রাতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তো আবার এখানে একটা জিনিস দেখেন, এই 50 ওয়াক্ত, এই যে মাঝখানে যে ঘটনা, এত কিছু, এই যে এটা মহাব্বত, ভালোবাসা, প্রেম ছিল, এটার মূল জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজও অবধি যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা সকলেই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান। সুবহানাল্লাহ। এটার মধ্যে কোনো কমতি নাই। আল্লাহু আকবার। কেমন দয়ালু ছিলেন। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিদার দিয়েছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আচ্ছা এটা কোথায় ছিল? বলা হচ্ছে ইনদা সিদরাতিল মুনতাহা, যে এটা মূলত ছিল সিদরাতুল মুনতাহার নিকট। আচ্ছা সিদরাতুল মুনতাহা এটা কোথায়? তো বলা হচ্ছে ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহাটা অবস্থিত হচ্ছে জান্নাতুল মাওয়ার স্থানে। আর জান্নাতুল মাওয়া এটা হচ্ছে মূলত একটি জান্নাতের স্থান, জান্নাতের একটি জায়গা। আর এটাতে মূলত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্যে রয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন যে ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দিদার করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার কিভাবে করেছেন, এটার একটা যেটাকে আমরা বলি নকশা বয়ান করলেন। যে ওই সিদরাতুল মুনতাহাতে এটা 2টা তাফসির হয়। প্রথমত তাফসির হচ্ছে আল্লাহ পাকের নূর এটাকে ঘিরে নিয়েছে, তো ঘিরে নেওয়ার ফলে পৃথিবীর কোনো চক্ষুর শক্তি ছিল না যে ওই নূরকে প্রদক্ষ করতে পারবে, দেখতে পারবে, কিন্তু শুধুমাত্র আল্লাহ পাকের দয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নূরকে দেখেছেন স্বচক্ষে সরাসরি, যেটাকে মাকামে আদনা যেটাকে বলা হয়। হ্যাঁ, মাকামে আদনা যেটা একদম কুরবাত হাসিল করেছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসিল করেছেন। দ্বিতীয়ত আরেকটা তাফসীর বলা হয় যে এখানে মূলত ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিদরাতুল মুনতাহাতে দিদার, এটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দিয়ে ওই জায়গাটা যখন ঢেকে গেলেন, তো ফেরেশতারা ওই নূরকে দেখেছেন। কিতাবের মধ্যে এবং হাদিসে মুবারকের মধ্যে আছে যখন ফেরেশতারা ওই নূরকে দেখেছিলেন, অর্থাৎ ফেরেশতারাও ওই জায়গাতে অপেক্ষমান ছিল যে আল্লাহ আমাদেরকে নূরে মুহাম্মাদিকে দেখান, আমরাও ওই নূরে মুহাম্মাদিকে দেখব। তো ওই রাতে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহাতে তার নূরকে, নূরে হাকিকতকে দেখালেন, তখন সমস্ত ফেরেশতা ওইখানে যারা ছিল তারা শুকরিয়া আদায় করলেন এবং ওই নূর দেখার সাথে সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে লাগলেন। এই যে সিদরাতুল মুনতাহার এই ঘটনা, এই পুরোটা থেকে আমরা বুঝতে পারি কাউসার ভাই, আল্লাহ পাকের যে নূর ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, আর আল্লাহ রাসূলের যে নূর ছিল এটা ফেরেশতারা দেখেছেন। আর ফেরেশতারা দেখে এটা আবার আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার তাসবিহ আদায় করলেন যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন নূর ছিল এটা। তো এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের দয়ায় এই যে এই ঘটনা, এই পরিপূর্ণ সমস্ত কিছুর নিয়ামতের সাথে একটা বিষয় দেখেন যে এত নিয়ামত ফেরেশতারা পেয়েছে, আমার রসুল আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছে, আল্লাহ রসুল পেয়েছে, আল্লাহ তাআলা তার কুদরতি দিলকে খুশি করেছেন। সব কিছুর মধ্যে একটা জিনিস কমতি ছিল, সেটাতে উম্মতে মুহাম্মাদি ছিল না, উম্মতে মুহাম্মাদির কোনো হাজিরি ছিল না। কিন্তু ওই মুহূর্তেও আমার নবী উম্মতে মুহাম্মাদিকে ভুলে নাই, ওই মুহূর্তেও আমার নবী উম্মতে মুহাম্মাদির কথা স্মরণ করেছেন, আল্লাহ পাকের নিকট ধরেছেন এবং আল্লাহ পাকের নিকট বলেছেন, আরজ করেছেন। আর আল্লাহ পাক বাস বলেছেন আপনার মেরাজ তো হয়েছে, এবার বান্দার মেরাজ হচ্ছে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজকে যদি আমরা ছেড়ে দেই ভাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো এইভাবে যদি আমরা মেরাজ পালন করলাম, কিন্তু মেরাজ কিসের জন্য হলো, কি উদ্দেশ্য হলো, কিসের জন্য এই মেরাজের আলোচনা বা আজকে এত কিছু,
সব কিছুর মূল পিছনে একটাই কারণ ছিল যে আল্লাহ পাকের দিদারের পাশাপাশি উম্মতের জন্য এই মেরাজকে নিয়ে আসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আপনি আমাকে দেখলে প্রথম কি বলবেন? জি জি, কি বলবেন? কেমন আছেন? দেখলে প্রথম দিব কি? সালাম দিবে। কেমন আছেন? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহ তাআলা কি হোক, জি, শান্তি বর্ষিত হোক। আমার নবী আল্লাহকে প্রথম দেখে কি বলেছেন? একটা কথা আছে না, আল্লাহ, তো আল্লাহকে কি সালাম দিতে পারবে? আপনার শান্তি বর্ষিত এবার তো বলতে পারবে না। তো এখান থেকে একটা জিনিস এসেছেন উলামায়ে কেরামরা বলতেছেন যে আল্লাহ তাআলাকে সর্বপ্রথম দেখে আমার নবী যেটা বলেছেন, যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা এটার উত্তরে কি বললেন? জি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, হে নবী, আপনার উপরও শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধ সমূহ নাজিল হোক। আবার এই যে বললেন না আমার সলমান ভাই যে উম্মতকে ভুলেন নাই, আল্লাহ এইখানে আমার নবী আবার কি উত্তর দিচ্ছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। হ্যাঁ, অর্থাৎ আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাদের গণের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথোপকথন যখন দেখছিলেন, দেখার পর ফেরেশতারা দেখে কি বলছেন? ফেরেশতারা দেখে বলছেন, মহান আল্লাহ এবং হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই কথোপকথন দেখে ফেরেশতারা বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ইসলাম তার বান্দা ও রাসূল। তো এটা এত পছন্দনীয় হয়েছে যে আজকে যে নামাজ নিয়ে আলোচনা করা হচ্ছে ওইখানে তাশাহুদ পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, কত সুন্দর এটার অর্থ না? মাশাআল্লাহ, কত সম্মান। আসলে যারা মানে এই মেরাজের রাতের এগুলো বিশ্বাস করে না, আসলে এদিকে গেলে আলাদা একটা সমুদ্র মানে পাড় আছে, কিন্তু এইটাই যে নাম প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে তো এগুলো পড়তেছে না, কি তারপরও আল্লাহ পাক এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক হিদায়াত দান করুক, তাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, কত বড় সুন্দর বিষয় আজকের এই মেরাজের রাতের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদার করেছে। আর সে সময়ে আমাদের পেয়ারা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভুলেন নাই। আসলে দেখবেন আপনারা, মানে আমরা সাধারণত দর্শক শ্রোতা খুশির সময়, আনন্দের সময় মানে কেমন জানি আমরা পুরনো বা আপন মানুষকে অনেক সময় কি মানুষ ভুলে যায়, মানে দেখবেন আল্লাহ তাআলার দরবারে দুইটা আওয়াজ অপছন্দনীয়। আল্লাহু আকবার। আজকে আমরা এই যে আপনি খুশির কথা বললেন না, সেই অনুপাতে এই কথাটা আসলো। আল্লাহর দরবারে দুটি আওয়াজ বেশি অপছন্দনীয়। আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরা শুনেন, আজকের যুগে এগুলো বেশি হচ্ছে। যখন কেউ বিপদে পড়ে, বিলাপ ধরে, কোনো কষ্টে পড়লে বিলাপ ধরে, রোনা জারি করে, এই ইয়েটা আল্লাহর কাছে আওয়াজটা অপছন্দনীয়। বলে যে তারা, আমার আল্লাহ বলে যে সে ধৈর্য ধারণ না করে সে বিলাপ রোনা জারি করছে, যেটা আল্লাহ তাআলার খুবই অপছন্দনীয়। আর একটা আওয়াজ বেশি অপছন্দনীয়, সেটা হচ্ছে যে যখন বান্দা খুশি হয়, খুশিতে পড়ে, তখন দোল, তাবলা, বাজনা এগুলো বাজিয়ে পুরো মানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। তো এই দুটি আওয়াজ আল্লাহর কাছে অপছন্দনীয়। মানে আমরা দেখা যায় খুশিতে অনেক সময় আমরা গুনাহ করে ফেলি, খুশিতে আপন মানুষকে ভুলে যাই। আমার পেয়ারা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সবচেয়ে যে সময় খুশির মুহূর্ত, মানে সেই খুশির মুহূর্তে আমরা গুনাহগার উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেন নাই। আর আমাদের জন্য নিয়ামত নিয়ে এসেছে নামাজ। আর আল্লাহু আকবার, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার মানে আমি তো এই নিয়ামত পাচ্ছি আল্লাহ পাকের দিদার, আমার উম্মতরা কি পাবে না সেই আল্লাহ পাকের দিদার? তাদের জন্য দিদারের জন্য একটা নুসকা, একটা আমল নিয়ে এসেছে নামাজ। হ্যাঁ, আমার পেয়ারা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। নামাজ মুমিনের মেরাজ বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো দর্শক শ্রোতা, তাই উচিত নামাজ এটাকে মানে অন্তরে আসলে গেঁথে নেওয়া উচিত। নামাজ কিভাবে বান্দা ছেড়ে দেয়, নামাজ কিভাবে উম্মতে মুহাম্মদে ছেড়ে দিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মেরাজের রাতের মুমিনদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য সবচেয়ে বড় উপহার যেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। আসলে সময় আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছে। তো পরিশেষে দু লাইনে যদি আমার মিরাজ ভাই বলতেন। একটাই কথা বলবো, দেখেন যখন আল্লাহ তাআলা কুদরতি নিদর্শনের আশ্চর্যজনক এই নিদর্শনগুলো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করে যাচ্ছেন, তখন একটা বৃদ্ধা মহিলা দেখেছেন। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এটা কে? তো ইয়া রাসূলুল্লাহ আপনি সামনের দিকে অগ্রসর হন। পরে একটু পরে একটা কেউ একজন আওয়াজ করে বললে, হে মুহাম্মদ এদিকে আসুন। জিবরাইল আলাইহিস বলছেন যে আপনি সামনের দিকে অগ্রসর হন। এরপর একটি দল এসে সালাম আরজ করলেন যে আমাকে ওই বৃদ্ধ মহিলাটা কে ছিলেন? বললো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ওই বৃদ্ধ মহিলা হচ্ছে দুনিয়া যার অবশিষ্ট দেখলেন, সে এই বৃদ্ধ হয়ে গেছে, এই দুনিয়াটার সামান্য অবশিষ্ট আছে। তো আর যে আপনাকে আহ্বান করলে সে হচ্ছে শয়তান, সে চেয়েছিল আপনাকে কি করতে।
দুনিয়ার দিকে ধাবিত করে দিতে। তো আর যারা আপনাকে সালাম করেছেন সেখানে আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ছিলেন। তো আমি শুধু এখানে একটা কথা বলবো যে বৃদ্ধা মহিলা যেটাকে দেখলেন সেটাকে দুনিয়া বললো, আর দুনিয়া বলছে সে তার কিছু সময় যে বৃদ্ধ অবস্থা দেখছেন এই দুনিয়াটা কিছু সময় মুহূর্ত আছে। তো এই কিছু সময় আমাদেরকে জিবরিল আমিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন যে দুনিয়াটার আর বেশি দিন সময় নেই। এই দুনিয়াতে আমাদের অল্প সময়, এই সময় আমরা যে নামাজটা আমাদেরকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে এই নামাজটাকে আমরা কায়েম করি, আর এই বৃদ্ধা দুনিয়াকে, অল্প সময়ের দুনিয়াকে আমরা লাভের মধ্যে, লোভের মধ্যে বসে না থেকে ওই পরকালীন যে শান্তি, যে আরাম আয়েশ, সেটার জন্য আমরা আশা করি। মেয়েরাজে তো অনেক ঘটনা আছে, বলা সম্ভব হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে বেঁচে থেকে আখিরাতের ফিকির করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। জাহিদ নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর যে আসলে সময় শেষই হয়ে যাচ্ছে, সময়ের শেষের দিকে এতটুকুই বলবো। আমরা এই যে আলোচনা করলাম বা এত কিছু করলাম, যেটা না বললেই না শেষ কথা। আর এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, ওনারও ওসিয়ত ছিল। হ্যাঁ, এই যে আমরা আলোচনা করলাম, আল্লাহ রসুলের জিকির করলাম, আল্লাহ রসুলের আলোচনা করলাম, তখন আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যায়। শেষ মুহূর্তে বলার কারণ অনেকে হতে পারে যে মাদানী চ্যানেলে সবসময় এক এক সময় রবিউল আউয়াল মাসে বিভিন্ন সময় আলোচনা করে থাকে, মেরাজ মাসে। এই যে আমরা এতক্ষণ এত সুন্দর আলোচনা, আল্লাহ রসুলের সম্মান, আজকে সারা রাত্র হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে পৃথিবীতে আলহামদুলিল্লাহ অসংখ্য, আমি যদি ভুল না হয় 100,000-এর উপরও আছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাহফিল করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জিকির আলোচনা, এটার ব্যাপারে আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে পর্দা করবেন, তখন এনার সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি এনে ওসিয়ত করলেন যে পুত্র, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তবে তুমি যতদিন আল্লাহ পাকের জিকির করবে, এর সাথে সাথে আল্লাহ রসুলের জিকির অধিক হারে করবে। সুবহানাল্লাহ। তো বললেন কেন? বললেন যে আমি আরশে আজিমের প্রত্যেকটা পায়ে, আমি জান্নাতের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মহলে, প্রত্যেকটা মহলের রুমে রুমে, এবং সিদরাতুল মুনতাহা, যেই সিদরাতুল মুনতাহা আলোচনা হয়েছে, সিদরাতুল মুনতাহা মূলত একটা গাছ, এটার পাতা বলা হচ্ছে হাতের যে কান আছে, কানের মতো। সিদরাতুল মুনতাহার প্রত্যেকটা পাতায় পাতায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছি। যেখানে গিয়েছি, যেখানে দেখেছি জান্নাতের পিয়ালা, জান্নাতের নিয়ামত, জান্নাতের প্রত্যেক স্থানে, জান্নাতের প্রত্যেক জায়গাতে, আরশে আজিমে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় প্রিয় যে জিনিসগুলো আছে, প্রত্যেক জায়গাতে আল্লাহ পাক এই নামের জিকির করেছেন, এই নামের আলোচনা করেছেন। সুতরাং তুমিও যতদিন পৃথিবীতে থাকবে অধিক হারে ওই নামের জিকির করতে থাকো। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ যতদিন মাদানী চ্যানেল আছে আলহামদুলিল্লাহ, যে যাই বলুক ইনশাআল্লাহ আমির আহলে সুন্নাত আমাদেরকে মিশন দিয়েছে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত অধিক হারে আল্লাহ পাকের জিকিরের সাথে নবীর জিকিরও, নবীর আলোচনা করতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আল্লাহ পাক আমাদেরকে আমার নবীর সম্মান, আমার নবীর মহব্বতে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আমার নবীর সম্মান, আমার নবীর মেরাজের আনন্দ যেভাবে এখানে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে করার জন্য, আল্লাহ পাক যেন কাল কিয়ামতের দিনও করার তৌফিক দেয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার নবীর প্রতিবেশিত্ব জান্নাতের মধ্যে নসিব করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।